হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে লাইফ। তো তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি। তো আজকে তোমাদের কাছে একটা নিউ রেসিপি নিয়ে চলে এলাম। তো আজকে আমি বানাচ্ছি বাসন্তী পোলাও। তার জন্য প্রথমেই আমি কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। ওটাকে আগের থেকে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। এরপর চালটাকে আমি ভালো করে জল ঝরিয়ে ছেঁকে নিয়েছি। এরপর ওতে দিয়ে দিচ্ছি কিছুটা আদা বাটা, এরপর দিয়ে দিচ্ছি কিছুটা হলুদের গুঁড়ো, তারপর দিয়ে দিয়েছি কিছুটা লঙ্কার গুঁড়ো, এরপর দিয়ে দিচ্ছি কিছুটা স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো সেই অনুযায়ী মিষ্টিটা দিও। এরপর আমি ওতে দিয়ে দিচ্ছি কিছুটা গরম মশলার গুঁড়ো। এরপর ওগুলোকে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে ভালো করে হাত দিয়ে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিতে হবে, যাতে ভালোভাবে চালগুলোর সাথে মশলাগুলো মিশে যায়। তো এইভাবে আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছি। এরপর কড়াইয়ের মধ্যে ঘি গরম করে নিচ্ছি। এরপর ঘিটাকে ভালো করে গরম করে নেওয়ার পরে আমি ওর মধ্যে দিয়ে দেব কিছুটা গোটা গরম মশলা। তো দেখো বন্ধুরা, আমি ওর মধ্যে কিছুটা গোটা গরম মশলা ও তেজপাতা দিয়ে দিয়েছি। তো ওটাতে কিছুক্ষণ ভালো করে নেড়ে নিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কিছুটা কাজু ও কিশমিশ। ওগুলোকেও ভালো করে নেড়ে চেড়ে একটু ঘিয়ের মধ্যে মিশিয়ে নিচ্ছি। এরপর ওগুলো একটু ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এরপর আমি আগে থেকে যে চালটা সব মশলার সাথে মিশিয়ে রেখেছিলাম ও চালটা ওর মধ্যে দিয়ে আমি কিছুক্ষণ ভালো করে নেড়ে নেব। যাতে ভালোভাবে মশলাগুলোর সাথে ঘিটা ভালো করে মিশে যায়, আর যাতে ঘিটা চালের সাথে মিশে গিয়ে যাতে চালটা ভালোভাবে সুন্দর হয়ে ঝুরঝুরে হয়। তো দেখো এইভাবে ভালো করে আমি নেড়ে চেড়ে এরপর ওতে আমি জল দিয়ে দিচ্ছি। তো জলটা একটু পরিমাণ মতো নিতে হবে। যদি 2 কাপ চাল হয় তাহলে তার ডবল জল মানে 4 কাপ জল দিতে হবে। তো সেই অনুযায়ী তোমাদের চাল অনুযায়ী তোমরা মেপে জলটা পরিমাণ মতো দিও। আমার 5 কাপ চাল ছিল, তাই আমি 10 কাপ জল দিয়েছি এতে। তো জলটা দিয়ে আমি ভালোভাবে ওতে নেড়ে চেড়ে মিশিয়ে দিয়েছি। এরপর ওপর থেকে একটা ঢাকনা বন্ধ করে দিয়েছি। তারপর এটা 30 মিনিট পর আমি খুলেছি। তো দেখো একেবারে পোলাও রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর ঝুরঝুরে হয়েছে আর খেতেও দারুণ হয়েছিল।